হ্যালো, সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর ভিডিও করছি। অ্যাকচুয়ালি মাঝে আমি বলেছিলাম যে আমি স্কিল টেস্টের জন্য একটু ব্যস্ত আছি। তো আমার কাছে এত কমেন্ট এসছে, এত মেসেজ এসছে টেলিগ্রামে যে দিদি তুমি কোন এক্সাম কোয়ালিফাই করেছো, কোন এক্সামে স্কিল টেস্টের জন্য প্রিপারেশন করছো। তো সেটা আমি ভেবেছিলাম যে স্কিল টেস্টটা হয়ে গেলে আমি তারপর একটা ভিডিওতে বলে দেবো। তো স্কিল টেস্ট তো আমার হয়ে গেছে। তারপর দেশে এমন একটা ঘটনা হয়ে গেছে, তোমরা সবাই জানো পেহেলগামে যে ঘটনাটা, মানে ভীষণই বেদনাদায়ক ঘটনা। তো তারপরে আমি অনেকটাই ডিস্টার্ব ছিলাম এই সমস্ত ব্যাপার নিয়ে। তারপর স্কিল টেস্টটা দিয়ে এসেও মানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি টোটাল বলছি যে পুরো এক্সামের মানে কি কি মানে কোয়ালিফাই করেছি। তো সেটাই বলবো, ঠিক আছে? তো দুটো দুটো স্কিল টেস্ট আমার এখন আছে, মানে একটা তো হয়ে গেছে আর একটা তো হচ্ছেই না, মানে কবে অনেক আগে থেকে আছে। তো যেটা হয়ে গেল রিসেন্ট সেটা বলি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে, যেটা 27শে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি এমস সিআরইর একটা এক্সাম আমি দিয়েছিলাম, ঠিক আছে? তো সেটা রেজাল্ট তো মার্চ মাসে বেরিয়ে গেছে, বাট আমি এটা আর জানাইনি। তো সেটা আমি কোয়ালিফাই করেছিলাম, দুটো পোস্টের জন্য কোয়ালিফাই, দুটো পোস্টের এক্সাম দিয়েছিলাম। একটা হচ্ছে গ্রুপ 3, যেটা হচ্ছে এলডিসি ইউডিসি ডিইও, এই পোস্টটা। আর একটা গ্রুপ 2 হচ্ছে যেটা ডাবল এও, ঠিক আছে? তো এলডিসিটা আমি কোয়ালিফাই করেছি, কিন্তু গ্রুপ 2 মানে যেটা ডাবল এও সেটা কোয়ালিফাই করিনি। কিন্তু এমস এর একটাই জিনিস খারাপ, যেটা হচ্ছে কোনো কাট অফ দেয়নি, কোনো অ্যান্সার কি দেয়নি, কোনো মানে আমরা কত স্কোর পেয়েছি সেটাও দেয়নি, ঠিক আছে? কিছুই দেয়নি, শুধু জাস্ট রোল নাম্বার দিয়ে একটা লিস্ট বের করে দিয়েছে যে এতজন কোয়ালিফাই করেছে। তো 16 টাইম কোয়ালিফাই করিয়েছিল। তারপরে এই 7 তারিখে, মানে মে মাসের 7 তারিখে স্কিল টেস্টের ডেট দিয়েছিল। সেটাও স্কিল টেস্টটাও শুধু দিয়েছে হচ্ছে শুধু দিল্লিতে, যেটা যাওয়াটা খুবই প্রবলেমের। মানে আমরা যেহেতু, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বা বাকি পুরো স্টেট থেকে সবারই এত দূর এসে স্কিল টেস্ট দেওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট, না আমার পক্ষে তো খুব ডিফিকাল্ট হয়েছে। তো যেটা স্কিল টেস্টটা হয়েছিল হচ্ছে সেক্টর 64, নয়ডা। তো সেখানে এনটিএ যে এক্সাম সেন্টার ছিল, সেখানে স্কিল টেস্ট হয়েছিল। তো এক্সামের মানে এক্সপিরিয়েন্স তো খুবই খারাপ। মানে এনভায়রনমেন্ট বলো, মানে এনটিএ সেন্টার সব বলো, বাট সেগুলো আমি আর বললাম না। আমি টাইপিংটা নিয়ে একটু বলি। টাইপিং এ আমার নর্মাল স্পিড হচ্ছে 41 থেকে 42, ঠিক আছে? কিন্তু এই যে আমরা যেমন এসএসসি বা রেলের যেটা টাইপিং দিই, সেটাতে কিছুটা এরর কাউন্ট মানে অ্যালাউ করে। বাট এদের মানে পেনাল্টিটা ভীষণ হাই। মানে একটা যদি ভুল করো 50টা কি স্ট্রোক মাইনাস হয়ে যায়। মানে যার ধরো 40 স্পিড আছে, একটা ভুল করলে সেই স্পিডটা কিন্তু 38 37-এ নেমে যায়। মানে এতটাই টাফ টাইপিংটা। আর যদি প্যাসেজ টাফ দিয়ে দেয় তো মানে তাহলে তো গেলই। তো সেটাই হয়েছে অ্যাকচুয়ালি। তো বলি, শুধু টাইপিং ছিল না স্কিল টেস্টে, এসে রাইটিং আর লেটার রাইটিংও ছিল, যেটা হচ্ছে কম্পিউটারে লিখতে হবে, মানে পেন এন্ড পেপারে না, কম্পিউটারে লিখতে হবে। তো 4টে টপিক দিয়ে দিয়েছিল, এসে 4টে টপিক দিয়েছিল, খুব ইজি ছিল। তো সেখান থেকে যে কোনো একটা লিখতে হবে। আর লেটারে একটা দিয়েছিল, লেটারে তিনটে তিনটে ওয়ার্ড দিয়েছিল। তো তিনটের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো যেটা 1 ঘন্টা টাইম ছিল, যেটা খুব ইজি ছিল। তো সেটা সবারই ভালো হয়েছে, মানে রিটেন পার্টটা সবারই ভালো হয়েছে। বাট তারপরে যে টাইপিংটা শুরু হলো, টাইপিং এর প্যাসেজটা প্রচন্ড টাফ ছিল। তো আমি বলি কিরকম ছিল। একটা প্যাসেজে আমরা যেমন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি একটা লাইন, তো মাঝখানে দু একটা হয়তো ক্যাপিটাল লেটারের ওয়ার্ড পাই আমরা একটা সেন্টেন্সের মধ্যে। কিন্তু এখানে প্যাসেজটা দিয়েছিল এক একটা সেন্টেন্সে একটা একটা ওয়ার্ড পরে পরেই ক্যাপিটাল ওয়ার্ড। মানে যেটা লিখতে গেলে মানে অনেকটাই স্পিড কমে যায়, কারণ আমার স্পিড তো ছেড়ে দাও, আমার পাশে একজন ছিল তার স্পিড 55 60 ছিল। তো তারও স্পিড কমে গেছে ওই বারবার ক্যাপিটাল স্মল করতে গিয়ে। কারণ একটা সেন্টেন্সে যদি আর এক একটা ওয়ার্ড মানে এক একটা ওয়ার্ডে 12 14টা লেটারের ওয়ার্ড ছিল, এটা একটা ব্যাপার ছিল। আর ওই ক্যাপিটাল লেটার করতে গিয়ে না, ক্যাপিটাল স্মল করতে গিয়ে অনেকটাই স্পিড কমে গেছে, এবং এটা সবার ক্ষেত্রে প্রবলেম হয়েছে। তো জানি না টাইপিং এর রেজাল্ট কি হবে, মানে আদৌ কেউ কোয়ালিফাই করতে পারবে কিনা, কারণ সবার মুখে একই একই যে সবার মানে নর্মাল যা স্পিড তার থেকে 5 7 স্পিড সবার কমে গেছে। তো যারা মোটামুটি 40 45 স্পিড আছে, তাদের তাদের মোটামুটি ওরকমই ছিল, 40 45 42 এরকমই স্পিড ছিল। কারণ 35 ওয়ার্ড পার মিনিট কোয়ালিফাই এর জন্য ছিল। তো জানি না, আমার তো টাইপিং এক্সপিরিয়েন্স মানে আমার মনটা তো ভীষণই খারাপ হয়েছে, কারণ এত দূর থেকে এক্সাম দিতে যাওয়া ফার্স্ট কথা, যেটা খুবই মানে খরচাবহুল। তো তারপর তার উপর যদি এরকম টাইপিং এর প্যাসেজ দেয়, তো স্বাভাবিকভাবে মনটা তো খারাপ হবে। আমার তো ভীষণ মন খারাপ হয়েছিল। ইভেন দিল্লিতে এখন এতটাই গরম, মানে এখানে এসে ওয়েস্ট বেঙ্গলে এসে শরীরও খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আমি সেই মার্চ এপ্রিল মানে 2টো মাস আমি স্কিল টেস্টের জন্য মানে সারাদিন বলতে গেলে টাইপিং করতাম। সারাদিন টাইপিং, তারপরে লেটার এসে যে ফরম্যাট গুলো রেডি করা, সেগুলোতে তো টাইম দিতে হয়। তো সেগুলোতে করতাম। তো জানি না টাইপিং এর রেজাল্ট কি হবে, হয়তো আশা করি 1 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, তো আমি জানাবো। খুব একটা আমার এক্সপেকটেশন নেই, মানে নেই বললেই চলে। কারণ আমি বুঝতে পারছি আমার স্পিডটা অনেকটা কমে গেছে, যেটাতে কোয়ালিফাই করা মানে সম্ভবই নয়। তো এটাই। আর একটা যেটা এক্সাম, যেটা 23 সালে হয়েছিল, শান্তি বিশ্বভারতী ইউনিভার্সিটির, যেটা নন টিচিং পোস্টে, যেটা এলডিসি ইউডিসি এমটিএস প্রচুর পোস্টে বেরিয়েছিল। তো সেটার পরীক্ষা তো হয়ে গেছিল 23 সালেই, কিন্তু আজ 2 বছর হতে যায়।
সেটার কোনো স্কিল টেস্ট হয়নি। তো সেটার প্রিলিমস আমি পাস করেছি, প্রিলিমস পাস করেছি, কিন্তু আজ পর্যন্ত স্কিল টেস্ট হলো না। মানে যেটা স্টেজ 2 হবে এলডিসির জন্য, যেটা ওদের ইন্ডিকেটিভ নোটিফিকেশনে যেটা লেখা ছিল যে ফার্স্টে একটা প্রিলিমস হবে, সেটা যারা কোয়ালিফাই করবে তাদের টাইপিং হবে, স্কিল টেস্ট হবে, যেটার ওই একটাই প্যারামিটার, যেটা 35 ওয়ার্ড পার মিনিট লাগবে। বাকি আর কিছুই লেখা নেই যে কিরকম কি পেনাল্টি করবে বা কিছু। কিন্তু ওইটা সেম, যে কোনো 2 বছর হতে যায়, কোনো মানে কোনো স্কিল টেস্টের কোনো নাম নিশানা নেই। তো যাই হোক, ওটার জন্য আমি টাইপিংটা ছাড়িনি, টাইপিংটা একটু একটু করে করে যাচ্ছি। আর যেহেতু সিজিএলও এক্সাম দেবো আমি, এনটিপিসি তেও টাইপিং লাগে কিছু কিছু পোস্টে, টাইপিংটার জন্য আমি ছাড়িনি, টাইপিংটা আমি করে যাই, অল্প অল্প করে করে যাই। কিন্তু এইটার জন্য, এটা যেটা রিসেন্ট হলো এমসটা, এটার জন্য আমি প্রচুর টাইপিং প্র্যাকটিস করেছিলাম। বাট ওই যে বলি, আর আমি আমার টাইপিংটা বলি, আমি কিন্তু 10 ফিঙ্গার টাইপিং করি না, আমি 2 ফিঙ্গারে টাইপিং করি। এই হাতের মিডিল ফিঙ্গার, মানে দুটো হাতে মিডিল ফিঙ্গার দিয়ে আমি টাইপিং করি, 2 ফিঙ্গার টাইপিং করি আমি। আর আমি দেখে দেখে টাইপিং করি, মানে কিবোর্ড বিনা দেখে করি না, কিবোর্ড দেখে টাইপিং করি। সেটাতে আমার স্পিড হচ্ছে 41 42, মানে যেটা একটু ডিফিকাল্ট। মানে তোমরা যারা বেশিরভাগই যারা টাইপিং করো 10 ফিঙ্গার টাইপিং করো, তো যেটা আমি অনেক চেষ্টা করে শিখতে পারিনি। কারণ আমি অনেক ছোটবেলা থেকে, মানে যখন ফার্স্ট শিখেছিলাম কম্পিউটার, তখন আমি 2 ফিঙ্গারই শিখেছিলাম, তো আমার ওই 2 ফিঙ্গার অভ্যেসটাই থেকে গেছে। তো এটাই, তো এটাই যারা আমাকে জিজ্ঞেস করেছিলে মেসেজে, আমি বলেও ছিলাম কয়েকজনকে, টেলিগ্রামে অনেকেই জানো, তো আমি একটা ভিডিও করে বলে দিলাম। তো এটাই তো। একটা কথা, বিশ্বভারতী যারা এক্সামটা দিয়েছিলে, এলডিসি ইউডিসি, যারা তোমরা কোয়ালিফাই করেছিলে, তোমরা জানাবে, কেউ যদি থেকে থাকো কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ, আমি যদি কোনো আপডেট পাই আমি অবশ্যই ভিডিও করে বলে দেবো, কারণ ওইটার এক্সাম 2 বছর হতে যায়, হয়নি। জানি না ভিতর থেকে হয়ে গেছে কিনা, সেটাও জানা নেই, বাট হয়নি ওটার এক্সাম, স্কিল টেস্ট এখনো বাকি আছে। তো এটাই। সামনে তোমরা জানো এসএসসি ক্যালেন্ডার দিয়েছে, যেটাতে মানে শুনছি 1 লাখ মতো ভ্যাকেন্সি, মানে সমস্ত পোস্ট মিলিয়ে 1 লাখ মতো ভ্যাকেন্সি থাকবে এই বছর জন্য। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, যারা এসএসসি টার্গেট করেছো, আর যারা এনটিপিসি তো আছে তারা তো আছেই। মেবি জুন মাসেই এনটিপিসিটা হবে, আর পিছবে না। তো জুন মাস ধরেই এগো। আর আমি নেক্সট ভিডিওতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে যেটা বলেছিলাম বলে দেবো। আমি স্কিল টেস্টের জন্য একদম টাইম পাইনি, ভিডিও করার তো একদমই টাইম পাইনি। তো আমি বলে দেবো নেক্সট ভিডিওতে স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেবো। তো অনেকে আমাকে ম্যাথসের টপিকও বলতে বলেছিল, যে ম্যাথস অ্যানালাইসিস করে যে ম্যাথস কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ম্যাথস তো সবই ইম্পর্টেন্ট, তো আমি চেষ্টা করবো বলে দেওয়ার, বাট তার আগে আমি সায়েন্সটা আর কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকাটা বলে দেবো, ঠিক আছে? তো চলো, সবাই ভালো করে পড়াশোনা করো, মক দাও বেশি বেশি করে। আরেকটা কথা, যাদের আমাকে প্রচুর মেসেজ আমাকে করছে, মকে নাম্বার পাচ্ছে না, মকে নাম্বার বাড়ছে না, তার তার তাকে তার একটাই কারণ হচ্ছে তোমরা প্রপার অ্যানালাইসিস করছো না। তোমরা প্রপার অ্যানালাইসিস, হ্যাঁ, যেই কোশ্চেনটা তুমি পারছো না শুধু সেটা অ্যান্সারটা দেখে চলে যাচ্ছ, বাট সেই যেটা পারছো না সেটা তো কোনো একটা টপিক রিলেটেডেরই কোশ্চেন। সেই কোশ্চেনটা যেই টপিকে, সেটা তোমাকে তোমার নোটসে গিয়ে ভালো করে আরেকবার পড়তে হবে, তবেই গিয়ে তোমার মার্কস ইমপ্রুভ হবে না। তুমি শুধু কোশ্চেনটার অ্যান্সারটা দেখে চলে গেলে, এইভাবে অ্যানালাইসিস করলে কিন্তু হবে না। প্রপার অ্যানালাইসিস তাকেই বলে, ধরো তুমি যে একটা চ্যাপ্টারে একটা ম্যাথ পারলে না, টাইম এন্ড ওয়ার্কের একটা ম্যাথ তোমার হলো না, তো টাইম এন্ড ওয়ার্কের ম্যাথের নোটসটা তোমাকে তোমার নোটসে ফিরে গিয়ে, সেখানে গিয়ে পুরো টাইম এন্ড ওয়ার্কটা কুইক রিভিশন করতে হবে, তবেই তোমার নেক্সট মকে গিয়ে দেখবে টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন তুমি সলভ করতে পারছো। তো এইভাবেই মকে অ্যানালাইসিস করতে হয়। তো মকে অনেকে আমাকে মেসেজ করছে যে মকে দিদি নাম্বার বাড়ছে না, তো এইভাবে অ্যানালাইসিস করলে কিন্তু পারবে না। তো আমি যেভাবে বললাম, তোমরা টপিকগুলোকে আইডেন্টিফাই করো, যে কোন টপিকগুলো তোমাদের মকে তোমরা পারছো না, সেই টপিকগুলো তোমাদের নোটস বা তোমাদের পিডিএফ বা তোমরা যেখান থেকে পড়েছো বই, সেখান থেকে গিয়ে তোমরা রিভাইজ করো, বা যদি কোনো নোটস নাই বানিয়ে থাকো, সেই পার্টিকুলার টপিকটা ইউটিউবে সার্চ করো, করে তার কনসেপ্টটা তোমরা দেখে নাও। তারপরে দেখবে সেই কোশ্চেনটা যখন নেক্সট মকে আসবে, তখন দেখবে সেই কোশ্চেনটা তোমাদের থেকে সলভ হচ্ছে। তো মক্স এভাবে অ্যানালাইসিস করতে হয়। তো আমি এর পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে বলে দেবো। তো এই ভিডিওটাতে আমি জাস্ট ওই স্কিল টেস্টটা নিয়েই বলার জন্যই এই ভিডিওটা ছিল। তো আশা করি বলে দিয়েছি সব। আর আর হ্যাঁ, মাঝখানে অনেকগুলো এক্সামের মানে রেজাল্ট বেরিয়েছে, যেটা এলপিসিবিটি 2 এর অ্যান্সার কি বেরিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট জেসি এর রেজাল্ট বেরিয়েছে, তারপরে সিবিএসসি যেটা এক্সাম হয়েছিল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে সুপারিনটেন্ডেন্ট, সেটাও রেজাল্ট বেরিয়েছে। তো যারা কোয়ালিফাই করেছো তাদেরকে কংগ্রাচুলেশন, ভালো করে টায়ার 2 এর জন্য প্রিপারেশন করো। আর আমি যে ফর্মটার কথা বলেছিলাম সিএসআইআর, সেটারও কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। আই থিঙ্ক কালকে এক্সাম আছে, কালকে 17-18 এরকম এক্সাম আছে। তো বেস্ট অফ লাক যাদের সিএসআইআর, যেটা আমি বলেছিলাম, দুটো বলেছিলাম না আমি, সিএসআইআর এর যেটা এনডব্লিউআরআই, আর একটা মনে হয় এনইআরআই, এরকম কিছু, সিআরআরআই। তো এই দুটো এক্সাম, কিন্তু একটা এক্সামে তো অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, একটা এক্সাম মানে সামনের মাসে হবে। তো যাদের কালকে এক্সাম আছে, বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দাও। আই থিঙ্ক দিল্লিতেই তোমাদের, মানে আমি যেহেতু বলেছিলাম দিল্লিতেই হবে এক্সামটা, কারণ নোটিফিকেশনে স্পষ্ট মেনশন ছিল যে দিল্লিতেই এক্সাম হবে, তো দিল্লিতেই এক্সাম দিয়েছে। অ্যান্ড আমার যেখানে টাইপিং টেস্টে যেটা পড়েছে সেক্টর 64 এনটিএ এক্সাম সেন্টার, আই থিঙ্ক সেখানেই সবাইকে দিয়েছে এক্সাম, মানে আমি যতদূর যাদেরকে দেখলাম, আমি যে গ্রুপটা অ্যাড আছে সেখানে সবাই ওই অ্যাড্রেসটাই বলছে যে কালকে সিএসআইআর এর এক্সাম ওখানেই আছে। তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো করে এক্সাম দাও। প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, সামনে আরো ভ্যাকেন্সি আসছে, আমি বলে দেবো। মানে অনেক অজানা ভ্যাকেন্সি গুলো আসছে, যেগুলো সম্পর্কে সবাই খুব একটা জানতে পারে না। তো সেই ভ্যাকেন্সি গুলো অনেক আসতে চলেছে, বলে দেবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ভিডিওতে।